বলছি কি মনে হচ্ছে ভোটের আবহাওয়া চৌরঙ্গিতে? চৌরঙ্গিতে তো ভোটের আবহাওয়া লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু বেরিয়ে যাবে তৃণমূল, নয়না বন্দ্যোপাধ্যায়। ইতিহাসের পাতায় মধ্য কলকাতার নাম বললেই যে জায়গাটা প্রথমে উঠে আসে চৌরঙ্গি। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছে আমরা চৌরঙ্গি বিধানসভায়। কার্যত ৪৫ থেকে শুরু করে ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে এই চৌরঙ্গি বিধানসভা। ১৯৫২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত যদি দেখি, সেখানে একদম এই চৌরঙ্গি বিধানসভা ছিল কংগ্রেসের গড়। ৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বামেরা গড় করে এই চৌরঙ্গিকে। এবং আমরা সকলেই জানি যে ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল, এবং শিক্ষা পাত্রের হাত ধরে তৃণমূল এই চৌরঙ্গিকে গড় করা শুরু করে। এবং ২০১৬ সালে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয় নয়না বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একদম শেষ ২০২১ বিধানসভা পর্যন্ত তিনিই ছিলেন তৃণমূলের প্রার্থী এবং জয়লাভ করে নিজেকে তৃণমূলের গড় তৈরি করে এই চৌরঙ্গিকে। এবং এখন ২০২৬ বিধানসভা আবারও তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়না বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেসের তরফ থেকে যদি দেখি, যে ২০২১ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সন্তোষ পাঠক, কিন্তু এইবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে। অন্যদিকে যদি দেখা যায়, বামফ্রন্টের তরফ থেকে করছেন সঞ্জয় বসু এবং কংগ্রেসের তরফ থেকে মানস সরকার। এখন দেখার বিষয়, এই চৌরঙ্গি বিধানসভার মানুষ কি বলছেন। তারা কি পরিবর্তনের হাওয়া চাইছেন, নাকি পুরনো পন্থাতেই বা আভিজাত্যতেই এগিয়ে যেতে চাইছিলেন? কি বলছেন তারা, দেখুন। এদিকে তো শুধু दीदी दीदी দিদি দিদি अब आके কি মনে হচ্ছে উন্নয়ন ঠিক? अरे भाई कोई बाहर जाके ऐसे कैसे जीत लेगा। आगे तो आपको भाषा सीखनी पड़ेगी। हिंदी भाषी का भी बांग्ला कैसे चलाएगा हमको बता दीजिए। बंगाल में तो रहते, बंगाल का तो मुख्यमंत्री होगा, बंगाल कैसा होगा? हाँ কি মনে হচ্ছে এবারে ভোটের পরিস্থিতি কি মনে হচ্ছে? আমাকে তো মনে হচ্ছে আমাদের দিদি থাকবে। দিদি থাকবে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়ন কতটা হয়েছে? हाँ ये जो अपनी जीएस करते हैं ये उन्होंने आप निर्भीकता से पूछ रहे हैं सवाल। कैसा उन्नयन? आप किसी भी है बीजेपी का आदमी जाकर पूछ के देख लीजिए निर्भीकता से, अगर पूछ सके तो। अब तो आम आदमी है, हम हमें इसी बता दो। इसलिए पूछ रहे हैं उन्नयन कैसा हुआ है? हम लोग तो जैसे थे वैसे ही है, आने वाला समय में वैसे ही रहेंगे। परिवर्तन की जरूरत है लगता है ना अभी तो जरूरत नहीं है। देखिए अब क्या होता है, अभी अब बता नहीं सकते। क्या लगता है उन्नयन कैसा ज्यादा हुआ तो है? अभी देखिए लहर ऐसे बीजेपी का भी है, बीजेपी नहीं सकता अभी। बीजेपी का चांस है बोल रहे हैं, बांग्ला बोलूं? बांग्ला हम नहीं जानते। बीजेपी चांस है बिहार के रहने वाले हम लोग, बिहार के आदमी। বলছি কি মনে হচ্ছে ভোটের আবহাওয়া চৌরঙ্গিতে? চৌরঙ্গিতে তো ভোটের আবহাওয়া লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু বেরিয়ে যাবে তৃণমূল, নয়না বন্দ্যোপাধ্যায়। বারবার পরিবর্তনের কথা উঠছে বাংলার আকাশে বাতাসে। সন্তোষ পাঠক এবারে আপনাদের ক্যান্ডিডেট বিজেপি, কি মনে হচ্ছে? যতই সন্তোষ পাঠক আসুক, কিন্তু এখানে নয়না বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবে। উন্নয়ন কতটা হয়েছে বলে মনে হচ্ছে 5 বছরে? 5 বছরে তো উন্নয়ন তো হয়েছে মোটামুটি। আবার সাধারণ মানুষ কি বলছে, কি মনে হচ্ছে রাস্তাঘাটে কি সময়? সাধারণ মানুষের একটু বিজেপির হাওয়া আছে, কিন্তু বিজেপি আসতে পারবে না পশ্চিমবঙ্গে। উন্নতি করবে বলে মনে হচ্ছে যদি বিজেপি যদি আসে উন্নতি করবে নাকি, সেটা একবার যদি 5 বছর আনে বাংলার মানুষ, তখনই বাংলার মানুষ। দেখবেন মনে হচ্ছে নাকি? আমি তো ট্রাই করলে হবে না, বাদ বাকি সবাইকেই ট্রাই করতে হবে বাংলার মানুষ। চাইছেন পরিবর্তন হলে ভালো হয় আর কি। হ্যাঁ আসুক না, 15 বছর তো দেখলাম অন্য পার্টিকে, আরেকবার 5 বছর দেখি না অন্য পার্টি। পরিস্থিতি খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে না। আর পাল্লা ভারী মনে হচ্ছে। পাল্লা ভারী, এখনো পাবলিক চুপচাপ আছে, খালি দেখছে। আর ঠিক সময় মতো নীরবে উত্তর দেবে বলছে পাবলিক এবারে। হ্যাঁ নীরবে উত্তর দেবে পাবলিক। নীরবে উত্তর দেবে, এবং খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কেউ কি প্রেডিকশন করতে হতে পারবে না কি হতে পারবে। পরিবর্তন দরকার। পরিবর্তন তো দরকার, সবাই চাইছে সেটা। এবং ঘটনা হচ্ছে সবাই চুপচাপ আছে, ভোটের বাক্সের পর দেখা যাবে। চৌঠা মেয়ের পরে বোঝা যাবে, পরিষ্কার হয়ে যাবে একেবারে। ঠিক আছে। হওয়ার সেটা হবে। আর যতই মানে আওয়াজ দিক, আওয়াজটা সবাই দিচ্ছে, কিন্তু হচ্ছে কি আদৌ কাজ? ফল দরকার বলছেন মানুষ, হ্যাঁ। ফল দেখে ভোট দেবে। সেটা তো দেখা উচিত। আমার উন্নতি কতটা হলো, আমার যাকে আমি গদিতে বসাবো সে আমার জন্য কতটা কি করলো, এগুলো তো দেখা উচিত। উন্নতি হয়েছে বলে মনে হয় বা কিছু? কলকাতাতে একদমই তো না, একদমই না। দরকার হলো হ্যাঁ, পাল্টানোকে একটু টেস্ট কি চেঞ্জ করা দরকার? অবশ্যই আছে, অবশ্যই আছে। বোঝা খুব মুশকিল দাদা, এখন ভেতরে ভেতরে সব এদিকে করে বলুন। ভেতরে ভেতরে এখন মানুষের দৃষ্টিভঙ্গি বোঝা খুব মুশকিল। এবারে কি নীরব ভোট হচ্ছে বলে মনে হচ্ছে? এখন মধ্যে কি করে বুঝি, যতক্ষণ ইলেকশন ভোট না দিতে যাওয়া পর্যন্ত কি করে বুঝবো? পাল্লা কার ভারী বলে মনে হচ্ছে? এইভাবে দাদা বোঝা যাচ্ছে এখন তো, মানে ভেতরে এবারে কি ভেতরে একদম প্রেডিক্ট করাই যাচ্ছে না কোনো ভাবে?
কার মনের ভেতরে কি আছে কি করে বোঝা যাবে বলুন তো, কে কাকে ভোট দেবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। পরিবর্তন কি দরকার বলে মনে হয়? দেখুন আপাতত যেটা চলছে খারাপ চলছে না, মোটামুটি ঠিকই আছে যেটা চলছে, যেটা তাতে খারাপ মতো সেরকম কিছু নেই। এখন দেখুন আমার একার পরিভাষা দিয়ে তো হবে না, সাদা সব লোকের পরিভাষা, সব লোকের চিন্তা ভাবনা যার যার তার মতো, সেটা মতো চিন্তা আপনাদের বিচার করবে। উন্নয়ন কতটা হয়েছে বলে? মোটামুটি আমি যে এরিয়া থাকি উল্টোডাঙ্গা উন্নয়ন ভালোই হয়েছে, আমি এটা বলতে পারি। আমি অন্য উন্নয়ন এরিয়ার কথা তো বলতে পারি না, আমার এরিয়ার কথা আমি বলতে পারি। কলকাতা কেমন মনে হচ্ছে? কলকাতার আশেপাশে জায়গাগুলো এত চাকরি গেল। দেখুন সেটা তো একটা খুবই বাজে জিনিস, একটা মিসম্যাচের জিনিস, একটা আলাদা কথা। সেটা যেটা যার পক্ষে ঘটেছে সেটা খুবই বেদনাদায়ক জিনিস, কারণ একটা লোক আশা করে চাকরির জন্যই করেছে, সেটা চাকরিটা তার চলে যাওয়া তো খুবই একটা বেদনাদায়ক জিনিস। সেটা তো হতেই পারে, স্বাভাবিক কথা। ঠিক আছে, যে সরকার চললেই হবে। চললে না আমরা সবসময় ভালো করে এক্সপেকটেশন করি যাতে আমরা নিজেরা ভালোভাবে যাতে জীবনযাপন পরিচালনা করতে পারি, রাস্তাঘাট, জল নিকাশ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সব রকম যাতে ভালো থাকে, সেটাই প্রশাসন যাতে স্বচ্ছ থাকে, সেটাই হচ্ছে আর 26-এর নির্বাচনে যখন বাংলার বাতাসে পরিবর্তন আর প্রতিশ্রুতির হাওয়া বইছে, তখন চৌরঙ্গী বিধানসভার মানুষ কার্যত দেখা যাচ্ছে যে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন যে কোনো উন্নয়নই হয়নি বা এ রাজ্যের গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, তাই জন্য কেউ কেউ ভোটই দেননি কার্যত 10 বছর ধরে। আবার কেউ বলছেন যা আছে ঠিক আছে, এইভাবেই চলুক। আবার কারোর চোখে পরিবর্তনেরও কথা শোনা যাচ্ছে। অর্থাৎ এক কথায় পরিষ্কার, নিস্তব্ধ বা শান্তিপূর্ণ পরিস্থিতি কিন্তু বজায় চলেছে এইবারের নির্বাচনে। তার জন্য কিছু বলা মুশকিল বলেই বলেছে। কার্যত 4 মেতেই যোগ্য জবাব দেবেন বলে জানাচ্ছেন এই চৌরঙ্গী বিধানসভার মানুষেরা। এখন দেখার বিষয় 4 মে কি হতে চলেছে বা চৌরঙ্গী থেকে এই শেষ হাসি কে হাসে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।